ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। কারণ মনে রাখতে হবে, আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি, ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। এই অবস্থার মাঝে এখন পর্যন্ত আগামীতে মেডিকেল যে চিকিৎসা, অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত। যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিং আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা। মানুষের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এই লন্ডন ক্লিনিক হসপিটালে প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি আছেন। ওনাকে এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে, বিশেষ করে লিভার, কিডনি, হার্ট এবং রেমাটোলজি, ডায়াবেটোলজি, ডার্মাটোলজি সহ বিভিন্ন বিষয়ের সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনাকে দেখেছেন। বেশ কিছু পরীক্ষা গত 17 দিনে ওনাকে করিয়েছেন এবং আমরা আশা করছি যে ওনার যে পরীক্ষার রিপোর্ট তার মধ্যে 2-1টা এখনো আসেনি। কয়েকটা পরীক্ষার রিপোর্ট এখানেও হয় না, কয়েকটা পরীক্ষা আছে, সেগুলো বাইরে থেকে ওনারাই করাচ্ছেন, তো সেগুলো হয়তো চলে আসবে। এবং আজকেও ওনাকে এখানকার বিশেষজ্ঞ এবং কিংস কলেজের বিশেষজ্ঞরা ওনাকে দেখেছেন, ওনার পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষা করেছেন, আমাদের ডাক্তার সাহেবদের সাথে কথা বলেছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ওনার সহধর্মিনী জুবাইদা রহমান এবং শামেলা রহমান সহ ওনার নাতনিরা উপস্থিত ছিলেন। আমাদের ডাক্তার সাহেব উপস্থিত ছিলেন। এখানে যেমন মামুন, ডাক্তার হুসেন আছে, বাট আমাদের প্রফেসর সিদ্দিকী সাহেব, প্রফেসর শাহাবুদ্দিন সাহেব, প্রফেসর নুরুদ্দিন সাহেব, ডক্টর জাফর ইকবাল ওনারা উপস্থিত ছিলেন। ডক্টর হাসান ইমাম আল হাদি সেও উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে বিএনপি ইউকের জনাব এম এ মালেক এবং জনাব কয়সের ভাই এবং সহ আমাদের কামাল ভাই সহ বিএনপির পারভেজ ভাই কই একদম পিছনে, যাই হোক আমাদের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওনারা সার্বক্ষণিকভাবে সবসময়ই থাকেন। ম্যাডামের বিশেষ সহকারী হিসাবে মাসুদও এখানে আছে আজকে। যাই হোক, মানে কথাগুলি বলার অর্থ হচ্ছে যেটা আনটায়ারিংলি গত 5 বছর যাবৎ যেমন অনেকেই ম্যাডামের চিকিৎসার জন্য সবসময় লেগে আছেন এবং দেশবাসীর অকুণ্ঠ সমর্থন, দোয়া এবং মোনাজাত এবং বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন মানুষ এবং আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমত। আজকে বেগম খালেদা জিয়া এখন এখানে চিকিৎসা করাচ্ছেন এবং উনি আমরা যেরকম নিয়ে এসেছি তার চেয়ে বলতে পারেন যে আমাদের চিকিৎসার ব্যাপারে এখানকার মেডিকেল বোর্ডের সদস্যরা সবাই ভূয়সী প্রশংসা করেছেন। অনেক সীমাবদ্ধতার মাঝেও যে চিকিৎসা আমাদের চিকিৎসকরা এবার কেয়ার হসপিটাল এবং সর্বোপরি হিসেবে কাতার এয়ার অ্যাম্বুলেন্স যে সহযোগিতা করেছে সে পরিপ্রেক্ষিতে সবার ভূয়সী প্রশংসা করেছে এবং উনি এখন সার্বিকভাবে অনেকটা আগের চেয়ে বেটার আছেন। কিন্তু ওনার যে কথাটি আমরা আগেও দেশে বলতাম যে ওনার যে ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টা, লিভার এবং অন্যান্য যে জটিলতা আছে, ট্রান্সপ্ল্যান্ট করার বিষয়টার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। কারণ মনে রাখতে হবে, আমি আগেও কয়েকদিন আগেও এখানেও বলেছি ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। ওনার লিভার ডিজিজ, কারণ উনি জেলখানায় যখন ছিলেন একাকিত্ব এবং বলতে গেলে যে চিকিৎসা ওনার প্রয়োজন ছিল সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করা হয়েছে। আর দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু অনেকটাই আপনার আজকেই এই সময়ে এসে আমরা চিকিৎসকদের বক্তব্য হচ্ছে হয়তো আগে হলে নতুন চিন্তা ভাবনা করা যেত। এই অবস্থার মাঝে এখন পর্যন্ত আগামীতে মেডিকেল যে চিকিৎসা, অর্থাৎ ওষুধের মাধ্যমেই ওনার বিভিন্ন রোগের যে চিকিৎসা চলছে
সেটা অব্যাহত রাখার জন্য এখন পর্যন্ত এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত, এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। এবং এই চিকিৎসা চলা অবস্থায় ওনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করেই পরবর্তীতে, এবং যে সকল পরীক্ষার রিপোর্টগুলো এখনও আসে নাই সেগুলো আসা সাপেক্ষে কয়েকদিনের মধ্যে হয়তো চলে আসবে। কয়েকটা এখান থেকে বাইরেও পাঠানো হয়েছে, কাজেই সেগুলো সব নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। আপনারা দের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া, উনি এবং ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ম্যাডাম নিজে আপনাদেরকে যেমন ধন্যবাদ জানিয়েছেন, আপনাদের মাধ্যমে দেশবাসী এবং সকল মানুষের কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ধন্যবাদ। আমি আপনাদেরকে কালকে বলেছি ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে, এটি সত্যি কথা। এবং কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিং আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এই সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন, এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। তবে এখানে মেইনলি প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের অধীনেই উনি চিকিৎসাধীন থাকবেন, এবং এখানে যে ইউকের যে নিয়ম সেই নিয়ম মেনেই ওনার চিকিৎসা চলবে। রোগ কখন ভালো হবে এটা তো আর ডাক্তার আগে বলে দিতে পারে না, আবার আদৌ রোগ কতটুকু ইমপ্রুভ করবে সেটা আগে প্রেডিক্ট করা যায় না, আপনাকে বুঝতে হবে। এটি মেডিকেল সায়েন্স, এরকম কোনো আগেই বলে দেওয়া যেত তাহলে তো ভালোই হতো, কিন্তু আমি তো আপনাকে বলেছি কিছুটা, আমি বলেছি যে আপনাদেরকে আমি বলেছি যে ইনশাআল্লাহ আপনার যদি এভাবে অব্যাহত রাখে, আমরা ওনার মানুষের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে